ইসরায়েলের ভয়াবহ দাবানলে তছনছ হয়ে গেল তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইউক্রেন, স্পেন, ফ্রান্স সহ একাধিক দেশ ইতিমধ্যেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। বিস্তারিত জানুন এই ভিডিওতে। ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল বাধ্য হয়ে মাত্র ২৪ ঘন্টার মধ্যে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। দাবানল নির্বাপনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন, তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে যে জেরুজালেমে থেকে তেল আবিব পর্যন্ত যাওয়ার প্রধান রাস্তা ১ নম্বর জাতীয় সড়কে আগুন জ্বলছে। আশেপাশের পাহাড়ের চূড়া ঢেকেছে আগুনের ঘন ধোঁয়াশায়। বহু লোককে তাদের গাড়ি ফেলে আগুন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে দেখা গেছে। ইসরায়েলি মিডিয়া অনুসারে ১৬০টিরও বেশি উদ্ধারকারী দল ও দমকল অগ্নি নির্বাপন কাজে নিয়োজিত রয়েছে। কয়েকজন ডজন বিমান এবং হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দেশের সামরিক বাহিনীও উদ্ধার অভিযানে সহায়তা করছে, তবে শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাস অগ্নি নির্বাপনের কাজে অসুবিধা সৃষ্টি করছে। ইসরায়েলি ফায়ার সার্ভিস গত সন্ধ্যায় এক বিবৃতিতে এই অগ্নিকাণ্ডকে ইসরায়েলের এখনও পর্যন্ত ঘটা সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যেসব এলাকায় আগুন জ্বলছে সেখানকার জাতীয় উদ্যান এবং বনাঞ্চলে লোকজনকে নিষিদ্ধ করা হয়েছে। ১ নম্বর জাতীয় সড়ক সহ অনেক রাস্তা সেখানে আগুন ছড়িয়েছে, সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল কর্তৃক প্রকাশ, অগ্নিকাণ্ডের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া চলছে বলে জানা গিয়েছে। ইসরায়েলি বিমান C-130 যে সুপার হারকিউলিস ভারী পরিবহন বিমান, যা ১৮,০০০ লিটার পর্যন্ত অগ্নি নির্বাপক উপকরণ ধারণ করতে পারে, তাকে এই অভিযানে মোতায়েন করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে আগুনে প্রায় ৩,০০০ একর জমি পুড়ে গিয়েছে। দেশের এই পরিস্থিতিতে বুধবার বাতিল করা হয়েছে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পরে তার রেকর্ড করে জনগণের সামনে প্রদর্শন করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন যে দাবানল জেরুজালেমকেও ছুঁয়ে ফেলতে পারে। ভয়াবহ দাবানলের বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে ইসরায়েল। তারপরে ইউক্রেন জানায় তারা দাবানল মোকাবিলায় সাহায্য করার জন্য একটি বিমান পাঠাবে। স্পেন, ফ্রান্স, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং ইতালিও বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।